গত ক্লাস পর্যন্ত আমরা এইচটিএমএল দেখছিলাম, তাই না? এইচটিএমএল মোটামুটি আমাদের যেগুলো লাগে একটা ওয়েবসাইট করতে, যে জিনিসগুলো করা লাগে, আমরা এইগুলো জিনিস আমরা সব দেখে ফেলছি। এখন এইগুলোর মধ্যে যদি কারো কোথাও বুঝতে, কোনো একটা টপিক বুঝতে যদি কারো কোনো প্রবলেম থাকে, আপনি ওই জিনিসটা নোট করতে হবে আপনাকে, বা আমার সাথে শেয়ার করতে হবে। স্যার বলেন, ভাই বলেন যে ভাই আমি এটা বুঝতে পারিনি, আমাকে একটু এটা দেখাই দিতে হবে। হ্যাঁ, তারপরে যাদের যদি কারো সবার নোট করেন, এই জিনিসগুলো আমাকে জানান, আমি একদিন এটা নিয়ে আলাদাভাবে একটা ক্লাসই নিয়ে নেবো দরকার পড়ে, যার যেখানে প্রবলেম আছে। আচ্ছা, এখন এটা দেখার জন্য আপনারা চাইলে এই W3 স্কুলের যে টিউটোরিয়ালটা আছে এইচটিএমএল এ, এটা ফলো করতে পারেন। আমরা যা কিছু শিখছি এখানে প্রত্যেকটা জিনিস দেয়া আছে, হেডিং অ্যাট্রিবিউট থেকে শুরু করে যত কিছু আমরা শিখছি এইচটিএমএল এ সবকিছু এর ভেতরেই আছে। তো আপনি এখান থেকেও কি টিউটোরিয়াল গুলো ক্লিক করে করে দেখতে পারেন যে আসলে এগুলো কি বলছে, কিভাবে করছে। আজকে আমরা আমাদের কোর্স প্ল্যানে আমরা দেখছিলাম এইচটিএমএল আমরা দেখবো, এরপরে আছে কি সিএসএস। তো আমরা এই আজকে সিএসএস শুরু করব। সিএসএস যদি প্রথমে আসি, তাহলে সিএসএস টা কি আমরা এটা অলরেডি জানার কথা, আপনাদের এর আগে বলেছিলাম। সিএসএস হচ্ছে, ফুল ফর্ম হচ্ছে এটার ক্যাসকেডিং স্টাইল শিটস। ক্যাসকেডিং স্টাইল শিট, আপনারা অনেকেই শিট লেখে, হ্যাঁ, তো এটা একটু মনে রাখবেন, এর সাথে ফুল ফর্মের সাথে কি এস যুক্ত করা আছে, ক্যাসকেডিং স্টাইল শিটস। এইচটিএমএল কে আমরা একটা বলেছিলাম ট্যাগ বেস মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কারণ কি এইচটিএমএল আমরা যা কিছু করতাম সবগুলো কি কি দিয়ে করতাম, ট্যাগ লিখে লিখে, তাই না? ঠিক সেম ভাবে আমরা সিএসএস কেও এইভাবে একটা নাম দিতে পারি, সেটা হচ্ছে কি সিলেক্টর বেস স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। এটাও একটা ল্যাঙ্গুয়েজ, বাট এটা হচ্ছে কি সিলেক্টর বেস। তাহলে এইচটিএমএল কে যদি আমরা বললাম ট্যাগ বেস মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কেন বলতাম? কারণ ট্যাগ লেগে লেগে করতাম, আমরা বুঝতে পারছি এই কারণ পরবর্তীতে। ঠিক সেম ভাবে আমি এটাকেও বলতেছি কি এটা একটা সিলেক্টর বেস স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। সিলেক্টর বেস আমি কেন বলতেছি, এই সিএসএস এ আমরা যা কিছু করি না কেন, আপনাকে ফার্স্টেই হচ্ছে কি সিলেক্ট করে নিতে হবে এলিমেন্টটাকে। আপনি সিলেক্ট না করে যদি কোনো কিছু করেন, ওটা আসলে কোনো কাজে দিবে না। এই কারণে আমরা এটাকে বলে যাচ্ছে কি সিলেক্টর বেস স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। আমরা এখান থেকে একটু জানি সিএসএস এর কাজটা কি, আসলে সিএসএস কি কাজটা করে, আমরা কেন ইউজ করি। এখানে দেওয়া আছে, দেখেন, ক্যাসকেডিং স্টাইল শিট সিএসএস ইজ এ স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। এটাও একটা কি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এরপর ইউজ টু ডিসক্রাইব দ্য প্রেজেন্টেশন অফ ডকুমেন্ট রিটেন ইন এইচটিএমএল। তার মানে আমার এইচটিএমএল এর মধ্যে যে ডকুমেন্ট গুলো বা এলিমেন্ট গুলো আমার লেখা থাকে, সেগুলো কিভাবে প্রেজেন্টেশন মানে কি দেখাবো, আমরা কিভাবে ডিজাইন করব, এই কাজগুলো করি আমরা কি দিয়ে, ক্যাসকেডিং স্টাইল শিটের মাধ্যমে। তাহলে সিএসএস কি করে, এইচটিএমএল এলিমেন্ট গুলোকে কি ডিজাইন করে বা প্রেজেন্টেশন করে, কি রকম হবে, এর কালার কি রকম দেখাবে, কতটুকু ফন্ট সাইজ কতটুকু দেখাবে, এই যে কাজগুলো আছে এই কাজগুলো কি কি দিয়ে করি আমরা, সিএসএস এর মাধ্যমে। সিএসএস স্টার্ট ইন 1994। এটা আমাদের এইচটিএমএল আমরা দেখছিলাম, এইচটিএমএল যাত্রা শুরু কবে, 1992 থেকে, তাই না? এর 2 বছর পরে এখন দেখছে যে একটা ওয়েবসাইট করার পরে, যখন দেখছে যে এই ওয়েবসাইট তো তৈরি করা যাচ্ছে বা কন্টেন্ট গুলো আমরা দিতে পারতেছি, বাট দেখতে কিন্তু খারাপ দেখা যাচ্ছে। কোনো ডিজাইন ছাড়া যদি আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করেন, তাহলে দেখবেন যে এটা শুধু কন্টেন্ট গুলো লেগে রাখলে দেখতে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে না। এই কারণে ওরা চিন্তা ভাবনা করলো যে তাহলে এটাকে একটু সুন্দর করা যায় কিভাবে, এই কারণে ওরা তৈরি করলো 1994, 2 বছর পরে এসে 1994 সালে হচ্ছে কি সিএসএস টা তৈরি করছে। এটা তৈরি করছে একজন লোক, ওনার নাম হচ্ছে এখন উইলিয়াম লে। এইচটিএমএল যিনি তৈরি করছিলেন, আর এই যে ইনি দুইজনই একই একটা কোম্পানির মধ্যে চাকরি করতেন ওরা ওই সময়, সেটার নাম হচ্ছে সিআরএন। এটা একটা ইউরোপিয়ান কোম্পানি, যেখানে ওনারা একসাথেই জব করতেছিলেন। পরবর্তীতে এনাকে দায়িত্ব দেওয়া হয় সিএসএস তৈরি করার জন্য। একসাথে ওনারা একই কোম্পানিতে এই সময় চাকরি করতেন। এরপরে আসি আমরা সিনট্যাক্স। হ্যাঁ, সিএসএস এইচটিএমএল লেখার জন্য আমাদের একটা সিনট্যাক্স ছিল, তাই না? এই সিনট্যাক্স গুলো কে ডিফাইন করে দিছিল? আমরা ডিফাইন করছি না, এগুলো ডিফাইন করছে কে, সিএসএস এইচটিএমএল যারা লিখছে, যারা তৈরি করছে, তারাই আপনাকে বলে দিছে আপনি কিভাবে এইচটিএমএল এর ট্যাগ গুলো লিখবেন, কি নামে লিখবেন, কিভাবে লিখবেন, ওরাই বলে দিছে। আমরা শুধু কি ওইভাবে ইউজ করছি।
ঠিক সেম ভাবে সিএসএস এর একটা নিজস্ব সিনট্যাক্স আছে, আপনি এর বাইরে লিখতে পারবেন না। তাহলে এই সিনট্যাক্সটা কি রকম হয়? প্রথমে এখানে থাকবে সিলেক্টর, আপনাকে এইখানে সিলেক্টর, প্রথমে থাকবে কি সিলেক্টর। এখন সিলেক্টর কি, আমরা এই যে এইচটিএমএল এলিমেন্ট গুলো যে লিখছি এগুলোকে আমাকে কি সিলেক্ট করতে হবে, তার মানে যে কোনো একটা উপায় আছে ওর মাধ্যমে আমরা কি সিলেক্ট করতে হবে আপনাকে। আমরা একটু পরেই দেখবো আমরা মাধ্যমগুলো কি কি। তাহলে ফার্স্ট সিনট্যাক্সটা যদি বুঝি, আমাদের প্রথমে থাকতেছে কি সিলেক্টর, সিলেক্ট করতে হবে আমাকে। দেন এরপরে সেকেন্ড ব্র্যাকেট যেটা আপনারা বলেন, দ্বিতীয় বন্ধনী বলেন অথবা কার্লি ব্রেসেস বলেন, একই জিনিস আপনাকে এটা দিতে হবে সিলেক্টর, এরপরে সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেটের পরে আপনাকে দুইটা, ওর ভিতরে দুইটা এভাবে দিতে হবে, একটা হচ্ছে প্রপার্টি আর একটা হচ্ছে ভ্যালু। প্রপার্টি আর ভ্যালু এভাবে আপনি এই কার্লি ব্রেসেস এর ভিতরে যতগুলা খুশি প্রপার্টি ভ্যালু কি লিখতে পারবেন, আর এটার জন্য একটা আপনাকে শেষের মধ্যে কি একটা সেমিকোলন দিতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তাহলে প্রথমে আমাদের কি সিলেক্টরটা সিলেক্ট করতে হবে, আমি কোনটাকে ডিজাইন করব ওটা আমার সিলেক্ট করতে হবে। এরপরে আমার সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে হবে, শেষ করতে হবে। এর মাঝখানে এসে আমাকে যে জিনিসগুলো করতে হবে প্রপার্টি আর হচ্ছে ভ্যালু। এখন হচ্ছে প্রপার্টি আবার কি জিনিস, ভ্যালু আবার কি জিনিস। তো আমরা অ্যাট্রিবিউটে দেখছিলাম তাই না, অ্যাট্রিবিউটে আমরা যে কাজগুলো করতাম, যেমন একটা যদি উইড দেওয়ার দরকার ছিল আমরা কি লিখতাম, উইড নামের অ্যাট্রিবিউট তাই না। এখানে ঠিক সেম জিনিসটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে প্রপার্টি। তাহলে অ্যাট্রিবিউট আমরা যেটা এইচটিএমএল এ অ্যাট্রিবিউট ইউজ করতাম, সিএসএস এ ওটার নাম হচ্ছে কি প্রপার্টি। তাহলে এখন তাহলে উইথ যদি দিতে চাই আমাকে দিতে হবে কি উইথ, এরপরে একটা কি কোলন দিতে হবে তাই না। কোলনের পরে আমাকে দিতে হবে ভ্যালু, ওখানে আমরা দিতাম, ওখানে আমরা কোলন দিছি উইথ কোলন, তারপরে আমরা কি ভ্যালুটা লিখতাম। ঠিক সেম জিনিসটা এখানে লিখতেছি একটা অ্যাট্রিবিউটের যেভাবে লিখতাম ওইভাবে। তাহলে পার্থক্য শুধু হচ্ছে কি প্রপার্টি কোনগুলো, আমরা অ্যাট্রিবিউটে যেগুলো লিখতাম অ্যাট্রিবিউট, সেগুলো এখানে হচ্ছে কি প্রপার্টি, সিএসএস এ প্রপার্টি। সিনট্যাক্সটা আমরা ক্লিয়ার এটা সবাই তাই না। তাহলে প্রথমে আমার সিলেক্টর লিখতে হবে, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু করব শেষ করব, এর মাঝখানে আমাকে প্রপার্টি ভ্যালু লিখতে হবে। এখন এই প্রপার্টি ভ্যালু আপনার যতগুলা খুশি আপনি কি এর মাঝখানে লিখতে পারবেন। এখন চলেন এটা দেখে আসি যে সিলেক্টর, এই যে সিলেক্টর আমি বলতেছি সিলেক্টর এইচটিএমএল, আমরা এইচটিএমএল কে কত ভাবে সিলেক্ট করতে পারি। আমরা যদি ডাব্লিউ3 স্কুলে এখানে যদি আসি, এখান থেকে সিএসএস এ যাব আমরা। দেখেন এখানে সিনট্যাক্স দেয় আমরা বুঝলাম, এরপরে আসেন সিলেক্টর। এইচটিএমএল এ এরা বলতেছে আপনারা পাঁচ ভাবে আছে কি সিলেক্টর গুলো সিলেক্ট করতে, এইচটিএমএল এলিমেন্ট গুলোকে সিলেক্ট করা যায় কয় ভাবে, পাঁচ ভাবে, পাঁচ ভাবে। এখানে দেখেন এইচটিএমএল এ যদি আমরা আছি কয় ভাবে সিলেক্ট করতে পারি, অনেক ভাবে আমরা সিলেক্ট করা যায়। তো এখানে উই ক্যান ডিভাইড সিএসএস সিলেক্টর ইনটু 5 ক্যাটাগরিজ। তার মানে আপনি পাঁচটা ক্যাটাগরিতে সিলেক্ট করতে ডিভাইড করছে ওরা। প্রথমে যদি আসি ওরা বলতেছে একটা হচ্ছে কি সিম্পল সিলেক্টর। সিম্পল সিলেক্টর কোনগুলো, একটা হচ্ছে কি সিলেক্ট এলিমেন্ট বেস অন নেম, আপনি একটা নাম দিবেন, ওই নাম ধরে, অর্থাৎ আমাদের একটা প্রত্যেকটা এলিমেন্টের একটা করে কি ট্যাগের নাম আছে তাই না, ট্যাগ আমরা লিখি। তো আপনি ট্যাগ নেম ধরে যদি সিলেক্ট করতে পারি আমরা। এরপরে আইডি, এরপরে ক্লাস। এখন ক্লাস আইডি কি, এগুলো একটা করে কি অ্যাট্রিবিউট, আমরা একটু পরে আরো বিস্তারিত জানবো। তাহলে এভাবে আপনি কি সিলেক্ট করতে পারেন আইডি ক্লাস। আমরা অলরেডি আইডি ইউজ করছিলাম, ফর্মের ভিতরে একটা অ্যাট্রিবিউট ইউজ করছিলাম কি আইডি, মনে আছে আপনাদের। আমি এটাকে বলছিলাম কি ওটা একটা আমরা কি নাম দিতাম, আপনি ওই আইডি যে নামটা দিবেন ওই নাম ধরেও কি আপনি সিএসএস এ সিলেক্ট করতে পারবো আমরা। কথাটা আমরা বুঝতে পারছি। আমরা আইডি যে অ্যাট্রিবিউটটা লিখতাম, আমি এর আগে বলেছিলাম ওই আইডিটা আমরা কি দিচ্ছি, ওটা একটা নাম দিচ্ছি এলিমেন্টের, ওই নাম ধরে আপনি কি সিএসএস এ সিলেক্ট করতে পারবেন। এরপরে ক্লাস, ক্লাস সিলেক্টর, ক্লাস সিলেক্টরের মাধ্যমেও আপনি এইচটিএমএল কে কি সিলেক্ট করতে পারবেন। আচ্ছা ক্লাস আবার কি আইডি কি, আমরা এখানে একটু ক্লিয়ার হই। আচ্ছা নাম নেম আমরা বুঝলাম, নেম কি এইচটিএমএল এর ট্যাগের নেম, তাহলে ট্যাগের নেম ধরে আমরা সিলেক্ট করতে পারবো। আরেকটা পাইলাম আমরা কি আইডি, আইডি আমরা বুঝলাম আইডি কেন ইউজ করি। দেখেন এখানে এক্সাম্পল দেয়া আছে, একটা পি দেয়া আছে, পি, পি একটা কি ট্যাগের নাম। তাহলে পি প্রথমে দিছে, দেওয়ার পরে তাহলে এটা দিয়ে কি করলো ও এই পিটাকে সিলেক্ট করলো। এরপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এর মাঝখানে দেখেন কিছু প্রপার্টি এবং কি কিছু ভ্যালু লেখা আছে। এভাবে আপনি চাইলে হচ্ছে কি ট্যাগের নাম ধরে সিলেক্ট করতে পারবেন। সেকেন্ড আসে আইডি সিলেক্টর।
আপনি চাইলে যে কোনো একটা এলিমেন্টের মধ্যে একটা অ্যাট্রিবিউট আমরা লিখতে পারি, সেটার নাম হচ্ছে কি আইডি। অলরেডি আমরা ইউজ করছি, এই আইডি নাম দিয়ে আপনার ইচ্ছা মতন আপনি একটা কি নাম দিতে পারবেন। সেই নাম দিয়েও আপনি কি এভাবে সিলেক্ট করতে পারবেন। আরেকটা হচ্ছে ক্লাস সিলেক্টর। ক্লাস আর আইডি একই জিনিস। আপনি ক্লাস দিয়েও হচ্ছে কি একটা অ্যাট্রিবিউট ক্লাসের মাধ্যমে, এখানে যদি একটা দেখেন, আচ্ছা এখানে দেখেন ক্লাস একটা অ্যাট্রিবিউট, আমরা অ্যাট্রিবিউট যেখানে লিখি, আইডি যেভাবে অন্যান্য অ্যাট্রিবিউট গুলো লিখতাম ঠিক সেম ভাবে আইডি ক্লাস এগুলো একটা করে কি অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট ইউজ করব, অ্যাট্রিবিউটের মাঝখানে একটা নাম দেন, যে কোনো কিছু দিতে পারেন এখানে, আপনার ইচ্ছা মতন দিতে পারবেন। ধরেন আপনি এবিসিডি যদি আমি দেই, তাহলে আমাকে সিলেক্ট করার সময় কি ওই এবিসিডি দিতে হবে। আপনি চাইলে একটা এলিমেন্টের মধ্যে নাম দিবেন। এখন এই নামটা দুইটা দুইটা ইউজ করে দেওয়া যায়, দুইটা, একটা হচ্ছে কি আইডি আর একটা হচ্ছে কি ক্লাস। আপনি নাম নিজের ইচ্ছা মতন লিখে দিতে পারবেন এলিমেন্টে। এখন এই যে আইডি আর ক্লাস, কখন আমরা আইডি ইউজ করব, কখন আমরা কি ক্লাস ইউজ করব, এবং আইডি বা কেন ইউজ করব, ক্লাসই বা কেন ইউজ করব, দুইটার কাজই তো একই। দুইটা আমাদের দিয়ে কি করতেছি, একটা এলিমেন্টের নাম দিচ্ছি, তাই না? কোনো কিছু নাম আমরা দিচ্ছি। যেমন এখানে দেয়া আছে কি সেন্টার, আমি সেন্টার না দিয়ে আমি এখানে দিলাম কি এটার নাম হচ্ছে কি, ধরেন আমরা নামগুলো একটু চেঞ্জ করে দেই। আচ্ছা ধরেন এটার নাম দিলাম আমরা কি ডোনাল্ড ট্রাম্প, আর এটার নাম আমরা দিচ্ছি কি পুতিন। আপনি এই যে নামগুলো দিচ্ছেন, আপনার ইচ্ছা মতন আপনি কি নামগুলো দিতে পারবেন। নাম দিয়ে আমরা কি করলাম, এটা একটা আলাদা চিহ্ন, মানে যাতে আমরা চিনতে পারি যে এটা এই এলিমেন্টটা, নাম দিলাম। এখন কথা হচ্ছে আমি আইডি দিয়েও নাম দিচ্ছি, ক্লাস দিয়েও নাম দিচ্ছি, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য একটা হচ্ছে আপনি আইডি রিইউজ করতে পারবেন না। একটু নোট করেন এই বিষয়গুলো। আপনি আইডি কে রিইউজ করতে পারবেন না। আইডি একটা পেজে আপনি ওই আইডি ডুপ্লিকেট করতে পারবেন না। তার মানে বুঝলাম আইডি কি করবে, আইডি সব সময় হবে কি ইউনিক। একটা আইডি আপনি কি দুইবার ইউজ করতে পারবেন না। একটা পেজে আপনার একটা এইচটিএমএল পেজের মধ্যে আপনি যদি আইডি লেখেন, ওই আইডি নামটা কখনো কি ডুপ্লিকেট করা যাবে না। কারণ আপনার অ্যাড আইডির সাথে বা অন্য কারো অ্যাড আইডির সাথে কারো মিল আছে, বা কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট মিল আছে, নাই। এগুলো যেমন ডিফারেন্ট, তাহলে আইডিটা হবে কি অবশ্যই ডিফারেন্ট করে দিতে হবে। একটা এলিমেন্ট, এই আইডিকে আপনাকে চাইলে কি দুইটা এলিমেন্টের মধ্যে ইউজ করা যাবে না। করলে যে কাজ হবে না এটা বলা যাবে না, কিন্তু কখনো করা যাবে না, কারণ এটা তৈরি হয়েছে আইডি ডিফারেন্ট ইউনিক কিছু সিলেক্টর লেখার জন্য। আর ক্লাস সিলেক্টর কি, ধরেন আপনি একটা এলিমেন্টের মধ্যে একই ডিজাইন করবেন। আপনার এরকম হেডিং আছে ধরেন 10টা, এখানে আছে একটা, বাট আপনার এরকম হেডিং আছে কয়টা, 10টা। এখন আপনি চাচ্ছেন 10টার মধ্যে আপনি কি একই স্টাইল করবেন, একই ডিজাইন করবেন। ধরেন 10টার H1 এরই আপনি কালার করবেন কি রেড অথবা গ্রিন। তাহলে আমরা তাহলে কি করতে পারি, প্রত্যেকটা আলাদা আলাদা নাম দিতে পারি, এবং ওই নাম ধরে ধরে 10 বার আমাকে কি একই ওই প্রপার্টিতে লিখতে হবে, কালার চেঞ্জ করার জন্য লিখতে হবে না। এই কাজটাকে যেন করা না লাগে, এই জন্য হচ্ছে ক্লাস ইউজ করবো। ক্লাসটা আপনার কাছে কি যত জায়গায় খুশি আমি ইউজ করতে পারবো। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি, আইডি হবে ইউনিক, রিইউজেবল, রিইউজেবল না মানে ইউজ করতে পারবেন না, ডুপ্লিকেট করতে পারবেন না। আর ক্লাস হচ্ছে কি আপনি যেখানে খুশি ডুপ্লিকেট করা যাবে, এটা কোনো নিয়ম নেই। আপনি যেখানে খুশি এই ক্লাসগুলো কি ডিক্লেয়ার করতে পারবেন। ক্লিয়ার? এই দুটো আইডি আর ক্লাস নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে? বুঝতে পারছি সবাই? তাহলে আইডি আমরা কখন ডিক্লেয়ার করব, যখন আমার ইউনিক কোনো একটা নাম দেওয়ার প্রয়োজন হবে, তখন আমরা আইডি ইউজ করব। আর অন্যান্য সময় আমরা কি ক্লাস ইউজ করব। কি কথা ক্লিয়ার এটা? এরপরে আসেন, আর কি সিলেক্টর আমরা দেখছিলাম, কম্বাইন সিলেক্টর। কম্বাইন সিলেক্টর কি, আমরা যখন একটা সিলেক্টরের একটা ডিভের ভিতরে মানে একটা ট্যাগের ভিতরে আমরা আরেকটা করে ট্যাগ লিখি, তাই না? নেস্টেড ট্যাগের এলিমেন্ট আমরা লিখি। এই নেস্টেড এলিমেন্টকে যখন আমরা সিলেক্ট করি, প্যারেন্টকে ধরে আমরা সিলেক্ট করতে পারি। হ্যাঁ, তো এটা আমরা দেখবো, পরে দেখবো এগুলো। এরপরে আছে পি সুডো ক্লাস, পি সুডো এলিমেন্ট সিলেক্টর, পি সুডো ক্লাস সিলেক্টর, এরপরে অ্যাট্রিবিউট সিলেক্টর। এই যে আমরা অ্যাট্রিবিউট গুলো লিখি, এগুলো ধরে আমরা হচ্ছে কি সিলেক্ট করতে পারি। তো আমরা যে অ্যাট্রিবিউট গুলো আমাদের ইউজ করছি এতদিন, দেখছেন এসআরসি,
ইউআরএল যত কিছু আছে এইগুলো ধরে আমরা কি সিলেক্ট করতে পারবো, এগুলোকে বলা হচ্ছে কি অ্যাট্রিবিউট সিলেক্টর। তাহলে সিলেক্টর কয় প্রকার আমরা জানলাম? 5 প্রকার। একটা হচ্ছে কি সিম্পল সিলেক্টর, এরপর আছে কি কম্বাইন সিলেক্টর, পি সুডো ক্লাস সিলেক্টর, এরপর আছে কি সুডো ক্লাস সুডো এলিমেন্ট সিলেক্টর, এরপরে অ্যাট্রিবিউট সিলেক্টর। তাহলে সিলেক্টর কয় প্রকার পাইলাম আমরা? 5 প্রকার। তার মধ্যে আমরা বেশি সব থেকে ইউজ করবো হচ্ছে কি সিম্পল সিলেক্টর গুলো ইউজ করবো, আর কম্বাইন সিলেক্টর। আর পি সুডো ক্লাস আমাদের মাঝে মাঝে খুব রেয়ার দরকার হয় তখন আমরা ইউজ করবো। দেখবো সবই আমরা দেখবো। তাহলে এখান থেকে হচ্ছে যে আমরা সব থেকে বেশি ইউজ করবো এই সিম্পল সিলেক্টর আইডি, আর হচ্ছে কি ক্লাস। ক্লাসটা আমরা সব থেকে বেশি ইউজ করবো। তাহলে ক্লাস আর আইডি এই দুইটা, এগুলো নিয়ে আর এই দুইটা নিয়ে আরো কারো কনফিউশন আছে, কোন কোশ্চেন আছে? আচ্ছা তাহলে চলেন সামনে যাই। সিলেক্টর আমরা বুঝলাম, সিলেক্টর কত প্রকার এগুলো আমরা দেখলাম। এখন আসেন সিলেক্টর, আমি যদি আইডি সিলেক্টরকে মানে আইডি আমি লিখলাম একটা এলিমেন্টে, সিএসএস আমি এটাকে কিভাবে সিলেক্ট করব? এখন নাম যদি দেই তাহলে তো ট্যাগের নাম, একটা নাম তো অনেক হয়ে যেতে পারে। এখন ক্লাসের নামও আপনি একই দিতে পারেন, আইডির নামও কি একই দিতে পারেন। তাহলে এখন আমি সিএসএস এ যখন সিলেক্ট করব তাহলে দুইটাকে আলাদাভাবে কিভাবে সিলেক্ট করব? এর জন্য দুইটা সিলেক্ট করার জন্য দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে আইডি যদি আপনি সিলেক্ট করেন তাহলে সিএসএস এ আপনাকে প্রথমেই আপনাকে একটা হ্যাশ দিতে হবে। তাহলে আইডি সিলেক্টরের জন্য আপনাকে কি ইউজ করতে হবে? হ্যাশ। আর ক্লাস সিলেক্টরের জন্য কি ইউজ করতে হবে? ডট। তাহলে আপনি যদি আমরা যদি আইডি দেই তাহলে ওটাকে সিএসএস এ সিলেক্ট করার জন্য আমাকে দিতে হবে কি হ্যাশ। আর ক্লাস যদি আমি দেই তাহলে আমাকে প্রথমে দিতে হবে কি ডট। এই দুটো একটু মনে রাখ। এখন আসেন অ্যাপ্লাই। এই সিএসএস গুলোতে আমরা বলতেছি সিএসএস আমরা কয় ভাবে অ্যাপ্লাই করতে পারি? সিএসএস 3 ভাবে অ্যাপ্লাই করা যায়। ওই কয়টা ওয়ে আছে? 3টা। সিএসএস অ্যাপ্লাই করার ওয়ে কয়টা? 3টা। এটা মুখস্থ করে নেবেন, এগুলো কোশ্চেনে আপনার রিটেন কোশ্চেনে পাবেন। আচ্ছা, সিএসএস অ্যাপ্লাই করার ওয়ে হচ্ছে কয়টা? 3টা। একটাকে আমরা বলতেছি কি ইনলাইন সিএসএস, একটা হচ্ছে কি ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ইনলাইন বলতে আমরা কি বুঝি? এইচটিএমএল এর ভিতরে লাইনের ভিতরে আমরা যেটা লিখি ওটাকে বলা হচ্ছে কি ইনলাইন সিএসএস। আর ইন্টারনাল হচ্ছে কি আমরা অন্য একটা এইচটিএমএল ফাইলের ভিতরে বাট অন্য একটা জায়গায় লিখি তখন ওইটা হচ্ছে কি ইন্টারনাল। আরেকটা হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নাল হচ্ছে কি আলাদা একটা ফাইল। আমরা তিনটে একটু পরেই আমরা দেখবো নিজেরাই। তাহলে সিএসএস অ্যাপ্লাই করার ওয়ে কয়টা? 3টা। এটা একটু মুখস্থ করে নেবেন। আচ্ছা, এখানে দেখেন ইনলাইন সিএসএস আমরা কিভাবে লিখি। ইনলাইন সিএসএস লেখার জন্য আমাদের একটা স্টাইল নামের একটা কি অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। এই স্টাইল অ্যাট্রিবিউট আপনি যদি লেখেন তাহলে আপনি ইনলাইন সিএসএস লিখতে পারবেন ওর ভিতরে। এখন সিএসএস লেখার সিস্টেম কি? এখানে যদি আমি লিখি তাহলে আমার এলিমেন্টটাকে তো আর সিলেক্ট করা লাগতেছে, কারণ আমি কি এই এলিমেন্টের ভিতরেই কি স্টাইল করতেছি। এখানে আমার সিএসএস এই জন্য আর কি কোনো সিলেক্টর দরকার হয় না, আমরা অ্যাট্রিবিউট একটা ইউজ করি, সেটা হচ্ছে কি সিলেক্টর অ্যাট্রিবিউট। এরপরে মাঝখানে আমরা কালার একটা প্রপার্টি লিখছি, এরপরে কোলন দিয়ে কি ওর ভ্যালুটা দিয়ে দিচ্ছি। কি হবে এটা? তাহলে এই যে পি ট্যাগটা আছে এটা কালার হবে কি গ্রিন কালার। তাহলে এটা হচ্ছে কি একটা ইনলাইন সিএসএস এর এক্সাম্পল। ঠিক সেম ভাবে ইন্টারনাল আমরা কিভাবে করি? ইন্টারনাল যদি আমি লিখতে যাই তাহলে এখানে আমরা স্টাইল নামের অ্যাট্রিবিউট লিখলাম ইনলাইনে। ঠিক ইন্টারনাল যদি করতে যাই তাহলে আমাকে একটা ট্যাগ এর লিখতে হবে, সেটার নাম হচ্ছে কি স্টাইল নামের একটা ট্যাগ লিখতে হবে। ওই ট্যাগের ভিতরে আমাকে কি সিএসএস গুলো লিখতে হবে। এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। আরেকটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল যদি আমি করতে যাই তাহলে আমাদের একটা আগে আলাদা একটা সিএসএস ফাইল তৈরি করতে হবে। আলাদা সিএসএস ফাইল যদি আমি তৈরি করতে যাই, প্রত্যেকটা ফাইলের আমরা এতদিন জানছিলাম কি একটা করে এক্সটেনশন আছে। এইচটিএমএল ফাইল আমরা যখন তৈরি করছি এক্সটেনশন আমরা কি দিয়েছিলাম? ডট এইচটিএমএল। তাহলে আপনি যদি সিএসএস ফাইল তৈরি করতে চান সিএসএস ফাইলের এক্সটেনশন হবে ডট সিএসএস। তাহলে সিএসএস ফাইলের এক্সটেনশন হবে কি সিএসএস ডট সিএসএস। অনার কি হয়েছে? আচ্ছা দেখেন, তাহলে আমরা এখানে যদি আসি আমাদের হচ্ছে স্টাইল ডট সিএসএস নামে আমরা কি একটা ফাইল তৈরি করে নিলাম। ফাইলটা আমার এখানে কোনো কোড নেই। তাহলে এক্সটার্নাল সিএসএস এ যদি আমি কোড লিখতে যাই তাহলে প্রথমে আমাকে কি সেম এই 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 সিনট্যাক্সটা আমাকে কি ফলো করতে হবে। প্রথমে আমার লাগবে কি সিলেক্টর,
তারপরে আমাদের কি সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে হবে, এরপরে প্রপার্টি, এরপরে আছে কি ভ্যালু। এইটা হচ্ছে আমার সিনট্যাক্স। তাহলে আমি যদি এখন ধরেন আমরা এই এইচটিএমএল ফাইলে আরেকটা h1 আছে, আমরা একটা h2 নেই, h2 নিলাম, এটা দিলাম কি হেডিং 2। এখন আমরা চাচ্ছি এই হেডিং 2 কে একটা কি ডিজাইন করব বা স্টাইল করব, এটা এক্সটারনাল সিএসএস এর মাধ্যমে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি সেম আমাকে কি সিলেক্টরটা আগে দেখতে হবে। তাহলে এটা হচ্ছে কি সিলেক্টর, আমাদের কি বললাম নাম একটা, তাহলে এখানে কি দেয়, কি নাম দেয়া আছে h2। তাহলে আমরা এখানে ধরতে পারি এই সিলেক্টর আমার কোনটা h2। এখন প্রপার্টি আমরা একটা লিখে দেই, ধরেন আমরা এখানে লিখতেছি বর্ডার, এখন বর্ডারের ভ্যালুটা আমি দেবো, বর্ডারটা কতটুকু যাচ্ছি 1 পিক্সেল বা 2 পিক্সেলে আমরা দেই। ওকে, তাহলে দেখেন আমরা এই যে h2 আছে এটাকে আমরা কি করলাম, একটা স্টাইল দিলাম, দিয়ে যদি এখন সেভ করি এই ফাইলটাকে আমাকে কি প্রত্যেকবারই সেভ করতে হবে, এই ফাইলগুলো কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করলাম। এখন আউটপুটে গিয়ে একবার কি রিফ্রেশ করি, দেখেন তো এই স্টাইলটা পাইছে, কোনো বর্ডার আইছে, আসছে কোনো বর্ডার? না, কেন আসে নাই কেউ বলতে পারবেন? আমরা তো লিখলাম, আমরা h2 কে দিয়ে একটা কি বর্ডার দিছি 2 পিক্সেলের, কালারটা দিছি কি গ্রিন। তাহলে বর্ডার কি আসছে এখানে? কেন আসে নাই কেউ বলতে পারবেন? আচ্ছা, এখানেই হচ্ছে আমাদের বোঝার বিষয়। দেখেন আমার এটা একটা এইচটিএমএল ফাইল, এটা একটা আছে কি সিএসএস ফাইল। এখন বলেন তো এই এইচটিএমএল ফাইলের সাথে সিএসএস এর কোনো যোগাযোগ আছে, কোনো সংযোগ আছে? না। তাহলে আমাকে এভাবে যদি আমরা এক্সটার্নাল ফাইল তৈরি করি, তাহলে আমাকে এইচটিএমএল এর মধ্যে বলে দিতে হবে ভাই আমার ওই জায়গায় একটা কি সিএসএস ফাইল আছে, ওখানে আমার স্টাইল গুলো করা আছে, ওই স্টাইল গুলো তুমি কি অ্যাপ্লাই করো। তাহলে এটার মধ্যে কি আমাকে বলে দিতে হবে প্রথমে। তাহলে বলে দেওয়ার জন্য আমরা কি ইউজ করব, লিঙ্ক ট্যাগ। তাহলে এইচটিএমএল আমরা কি ইউজ করব, লিঙ্ক ট্যাগ। এইচটিএমএল এর হেডের ভিতরে আপনাকে লিখতে হবে, এই লিঙ্ক ট্যাগটা কোথায় লিখতে হয়, হেডের ভিতরে। তো টাইটেলের নিচে আমরা এখানে লিখতেছি কি লিঙ্ক। লিঙ্ক লিখলেই দেখেন অনেকগুলো আসে, হ্যাঁ। তো আমরা কি লিঙ্ক করাচ্ছি দেখেন, সিএসএস। এখানে যদি আমি ক্লিক করি আবার যা যা করতে হবে অটোমেটিক কি করে দেবে। তো আপনি চাইলে ডাউন অ্যারো দিয়ে এভাবে আসতে পারেন, কিবোর্ড থেকে আপ অ্যারো ডাউন অ্যারো। আমি সিএসএস এ আনার পরে এন্টার দিলাম। ওকে, তাহলে আমি লিংক করে দিচ্ছি, দেখেন তো রিলেশন, এটা রিলেশন কি হবে, স্টাইল শিট। আর আমার এইচআর এর মধ্যে আমাকে বলে দিতে হবে আমার এই পাথটা কোথায় আছে। তো পাথ আমরা যদি বুঝছিলাম, তাহলে বলছিলাম কি আমরা যেহেতু আমার এইচটিএমএল ফাইলের পাশেই কি style.css ফাইলটা আছে, তাহলে আমরা কি করব, সরাসরি হচ্ছে কি নামটা এখানে দিয়ে দেবো। কারণ আমার এর ফাইল কোনো ফোল্ডার নেই, জাস্ট ওর পাশেই আছে, পাশাপাশি থাকলে কি করব আমরা, ফাইলের নাম style.css আমরা এখানে কি দিয়ে দিলাম। এখন আমরা লিংক করাই দিলাম এই এইচটিএমএল এর সাথে আমার সিএসএস এর কি একটা লিংক করাই দিলাম। এখন যদি আউটপুটে গিয়ে একটা রিফ্রেশ করি, এখন দেখেন আমার কি বর্ডারটা চলে আসছে। তাহলে এই তিনটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? ইন্টারনাল আমরা তিন ভাবে অ্যাপ্লাই করতে পারি, এই তিন ভাবে হচ্ছে কি আমরা দেখলাম। একটা আছে কি ইনলাইন, আমি যদি ইনলাইন করতে যাই তাহলে আমরা কি করব, স্টাইল নামের কি অ্যাট্রিবিউট ইউজ করব। আর যদি আমি ইন্টারনাল করতে যাই তাহলে আমাকে কি স্টাইল ট্যাগ ইউজ করতে হবে, কোথায়, এটার মধ্যে। আর যদি আমি এক্সটার্নাল করি সেক্ষেত্রে আমাকে কি আলাদা ফাইল তৈরি করতে হবে এবং ওটার মধ্যে কি আছে লিংক করাই দিতে হবে। তাহলে এই তিনটা আমরা বুঝতে পারছি সবাই, সবাই তিনটা ফাইল করবেন, এভাবে তিনটা স্টাইল করবেন। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আমরা হচ্ছে যে ইন্টারনালি করতেছি পি কে একটা আলাদা ডিজাইন করছি। এই পি কে যদি আমি দেখি তাহলে পি ধরে আমরা কি কোনো ডিজাইন করছি এখানে, করি নাই। তাহলে ধরেন আমার এখানে পি আছে এরকম 10টা আছে, কন্ট্রোল সি, আমি এভাবে কি পি দিচ্ছি কয়টা, আরো কয়েকটা বসাই দিচ্ছি জাস্ট বোঝার জন্য। এখানে আমি কি 1 দিলাম, 2 দিলাম, এভাবে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে আবার আমরা তিনটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, একটা হচ্ছে আমি এখানে জাস্ট বোঝার জন্য লিখে দিচ্ছি কি 1 2, এটা হচ্ছে কি কোনো কিছু লেখা নেই। এখন আমি চাচ্ছি একটু কথা বন্ধ করেন। আচ্ছা, এতক্ষণ আমরা দেখলাম ট্যাগ নেম ধরে আমরা কি ডিজাইন গুলো করতেছি, তাই না?
আচ্ছা, এখন যদি আসেন, আমি এখানে আমার তিনটা এলিমেন্ট আছে একই, তিনটাই হচ্ছে কি প্যারাগ্রাফ ট্যাগ। আমি এই তিনটার মধ্যে একটা ডিজাইন, প্রথমটাকে ডিজাইন করতে যাচ্ছি। তো প্রথমটাকে ডিজাইন করার জন্য প্রথমে আমি এখানে কি সিলেক্ট করলাম পি। এরপরে আমাদের আছে কি প্রপার্টি, আমরা ধরেন আমরা এখানে লিখতেছি কি ফন্ট সাইজ, ধরেন আমি করে দিচ্ছি এখান থেকে 30 পিক্সেল। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি চাচ্ছি কোনটার মধ্যে, আমার এইচটিএমএল এর এই যে প্রথমটার মধ্যে, প্যারাগ্রাফ প্রথমটার মধ্যে শুধু কি এই ডিজাইনটা হবে। কিন্তু আমরা একটু সেভ করে যদি আউটপুটে গিয়ে চেক করে দেখি আসলে হচ্ছেটা কি, দেখেন তো আমার সবগুলো কি ফন্ট সাইজটা পেয়ে যাচ্ছে। এখন আমার কথা হচ্ছে, আমি তো সবগুলোর মধ্যে চাই নাই, চাইছি আমি চাচ্ছি কোনটা একটার মধ্যে, শুধু প্রথম যেটা আছে এটার মধ্যে, এটার মধ্যে। কিন্তু আমি যখন পি দিয়ে সিলেক্ট করতেছি সবগুলো আমার কি পেয়ে যাচ্ছে। তাহলে এটার কারণ হচ্ছে কি, আপনি যখন এখানে পি সিলেক্ট করছেন, তার মানে এটাও এসে দেখছে কি পি ওই এই সিএসএসটা অ্যাপ্লাই করে দিছে। আবার পরে এসে দেখছে কি এটাও একটা কি পি ট্যাগ, তাহলে পি ট্যাগের জন্য আপনার একটা কি সিএসএস লেখা আছে, এটাও কি অ্যাপ্লাই করে দিচ্ছে। তো এখন কথা হচ্ছে, আমরা যদি আলাদা আলাদা প্রত্যেকটার জন্য কি ডিজাইন এভাবে করতে যাই, তাহলে প্রত্যেকটাকে আমাকে কি আলাদা আলাদা ভাবে সিলেক্ট করতে হবে। এই আলাদা আলাদা সিলেক্ট করার জন্য আমরা কি ইউজ করি, আইডি আর হচ্ছে কি ক্লাস। আচ্ছা, তাহলে আলাদা যদি আমি একটা নাম দিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, একটা নাম দিতে হবে। আর নাম দেওয়ার জন্য আমরা কি ইউজ করি, ক্লাস। এখন ক্লাসের ভিতরে আপনি যে কোনো কিছু নাম দিতে পারেন। ধরেন আমরা এখানে প্রথমটা দিলাম হচ্ছে কি, আচ্ছা প্রথমটা হচ্ছে হিরো আলম, হ্যাঁ। এই যে প্রথম যেটা আছে এটা হচ্ছে হিরো আলম, একে আমি হচ্ছে কি ডিজাইন করব। তাহলে এখন যদি ডিজাইন করতে যাই, তাহলে এটাকে আমাকে কি সিলেক্ট করতে হবে। তাহলে সিলেক্ট করার জন্য আপনারা সবসময় ক্লাস নেম গুলো কি কপি করবেন, কখনো হাতে লিখবেন না। হাতে লিখলে প্রবলেমটা হয় কি, আপনি এখানে যদি একটা ক্যাপিটাল লেটার বা একটা স্মল লেটার লেখেন, আবার সিএসএস ফাইলে গিয়ে যদি আপনি অন্য কোনো ভাবে লেখেন, এটা পাবে না। এই কারণে আমরা কি করব, যে ক্লাস নেম গুলো দেবো এগুলোকে এইভাবে সিলেক্ট করে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব। দেন এখানে আসবো। এখন কথা হচ্ছে, আমি যদি এভাবে লিখি, আমার প্রথমে থাকবে কি সিলেক্টর, দেন আমার হচ্ছে কি প্রপার্টি গুলো। তো এই ফন্ট সাইজটা আমার কে পাবে, শুধু উপরেরটা। তো আমরা এখান থেকে এটাকে পির পরিবর্তে এটা করে দিলাম, কন্ট্রোল সি, পির পরিবর্তে এটা বলে দিলাম। এখন দেখেন আমাকে এখানেও একটা এরর দিচ্ছে, কেন দিচ্ছে, আমি তো সিলেক্টরটা লিখছি, সিলেক্টর লেগে একটা প্রপার্টি লিখছি আমরা, তাই না? আমাদের স্টাইলটা কিন্তু পাওয়ার কথা, বাট পাচ্ছে কিনা আমরা একটু দেখি। পাচ্ছে, কোনো ডিজাইন পাচ্ছে, ফন্ট সাইজ পাচ্ছে? কেন পায় নাই? কারণ আপনি যদি সিএসএস এ আপনি যদি ক্লাস সিলেক্টরকে সিলেক্ট করতে যান, তাহলে ওর প্রথমে আপনাকে দিতে হবে কি ডট। আমরা একটু আগেই দেখে আসছি, আইডির জন্য আমরা ইউজ করতে হবে কি এস, আর ক্লাসের জন্য ইউজ করতে হবে কি ডট। তাহলে এখানে যদি আমি ক্লাস লিখি, তাহলে সিএসএস আমি সিলেক্ট করব কিভাবে, ডট এর মাধ্যমে, এবং ডট দিয়ে আমার ক্লাসের নামটা দেবো। তাহলে এখানে আমি কি দিলাম, হিরো আলম। এখন যদি আমি সেভ করে আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখেন আমার এটা কি পেয়ে যাচ্ছে। তার মানে আমরা যদি স্পেসিফিক কোনো একটা এলিমেন্টে আলাদা ডিজাইন করতে যাই, তাহলে আমি এখানে হচ্ছে কি ক্লাসের মাধ্যমে একটা কি আলাদা নাম দেব। আচ্ছা, একটু আগে বলেছিলাম ক্লাসগুলো হচ্ছে কি রিইউজেবল, আপনি চাইলে যত জায়গায় খুশি ইউজ করতে পারবেন। এখন ধরেন আমার এটার সাথে আমি লাস্টের যেটা আছে এটাকে কি সেম ডিজাইন আমি করতে যাচ্ছি, দুইটার মধ্যে কি একই ডিজাইন করব। তাহলে এটাকেও আমাকে কি আলাদা একটা ক্লাস দিয়ে একটা কি নাম দিতে হবে, তাই না? আমাকে ধরেন এটা দিলা হচ্ছে কি এ বি সি। তাহলে এই যে এবিসি আমি দিলাম আর এটার মধ্যে দিলাম, আমি চাচ্ছি দুইটার মধ্যে একই ডিজাইন হবে। তাহলে এবিসি যদি দেই, তাহলে এবিসি ধরে আমার আগে আবার কি এটা ডিজাইন করতে হবে, তাই না? তো এটার জন্য আপনি চাই যে এভাবে আমরা করব না, আমরা যদি একই কোনো একটা ডিজাইন করা হয়, আমাদের যেটা করা থাকে, তাহলে এই যে ক্লাস নেম গুলো আমরা এগুলোকে চাইলে কি রিইউজ করতে পারবো, রিইউজেবল। তাহলে এই যে ক্লাসটা আছে, জাস্ট এই ক্লাসটা যদি আমি এখানে ইউজ করি, তাহলে এটাও কি সেম স্টাইলটা পেয়ে যাবে। তো আমরা একটু দেখি, ধরেন এটাকে আমরা করে একই নাম দিয়ে দিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। ওকে, সেভ করে আমরা আউটপুটে গিয়ে রিফ্রেশ করি। তাহলে দেখেন এটাও আমার কি সেম স্টাইলটা পেয়ে যাচ্ছে, কিন্তু এর মাঝেরটা পাচ্ছে না। তাহলে এতটুকু আমরা বুঝতে পারছি, ক্লাস আমরা চাইলে হচ্ছে কি দুইটা রিইউজেবল করতে পারি, এক এক জায়গায় কি আমরা একই নাম অনেক জায়গায় কি ইউজ করতে পারি। সেম একই ভাবে আরেকটা আছে কি আইডি। আইডিটা কি বলছিলাম, আইডি হচ্ছে ইউনিক। আপনার এই যে একটা এইচটিএমএল পেজ আছে, আপনি একটা এইচটিএমএল পেজে একই নামে একটা আইডি ডিক্লেয়ার করতে পারবেন, দ্বিতীয় কোনো আইডি ওই নামে ডিক্লেয়ার করা যাবে না।
ধরেন আমরা এই যে পিটা আছে এটার একটা নাম দিচ্ছি, তাহলে এটার নাম দিচ্ছি কি আইডি, ধরেন এটা দিচ্ছি প্যারা 2। এই যে আমি আইডিটা লিখলাম, এখন যদি আমি এটা ধরে একটা কি ডিজাইন করি আমরা, তাহলে ডিজাইন করার জন্য আমাকে প্রথমে সিলেক্টর আমার কি প্যারা 2। এরপরে আমরা ধরেন সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করে দিলাম, এরপরে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে যে তাহলে আমরা একটা ফন্ট সাইজ দিছি, এটার মধ্যে একটা বর্ডার দিই। সিম্বল আমরা একটা রেড কালারের বর্ডার দিলাম 2 পিক্সেল। এখন দেখেন এটাকে আমি সিলেক্ট করছি কি আইডি, তাই না? তো আইডি যদি আমি সিলেক্ট করতে যাই সিএসএস এ, তাহলে আমাকে প্রথমে কি দিতে হবে? হ্যাশ। হ্যাশ। আচ্ছা, ওকে। তাহলে এখান থেকে আমরা দেবো কি হ্যাশ। তাহলে ক্লাস সিলেক্টরের জন্য আমাদের সিএসএস যদি সিলেক্ট করতে যাই আমরা দেবো হচ্ছে কি ডট, আর আইডি কে দিতে হলো কি হ্যাশ। এখন যদি সেভ করে আউটপুটে গিয়ে আমরা দেখি পাচ্ছি কিনা, দেখেন তো পাচ্ছে না। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে আমার যদি আরেকটার মধ্যে একটা বর্ডার দরকার হয়, তাহলে এই নামটা কি আমি ইউজ করতে পারবো? না, আমরা কখনোই আইডি কে কি ডুপ্লিকেট করব না। ধরেন আমি বর্ডারটা আমার কি এখানেও প্রয়োজন, সেক্ষেত্রে আমি যদি এটা এভাবে ইউজ করি আইডি, আইডি আইডির মধ্যে আমরা দিচ্ছি কি প্যারা 2। আচ্ছা, তাহলে দেখেন তো আমার এটা কাজ করবে না। এই আইডির মধ্যে আমার কি বর্ডার দেয়া আছে, ওই এটাই আমি কি এখানে ইউজ করে দিলাম, তাহলে এই বর্ডারটা কি এই এলিমেন্টের মধ্যে পাবে না? পাবে, অবশ্যই পাবে। আমরা যদি সেভ করে আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, দেখেন এটার মধ্যেও কি বর্ডারটা পাচ্ছে। কিন্তু কথা হচ্ছে এখানে কোনো এরর দিচ্ছে না, তাহলে আমরা কি ইউজ করতে পারবো এভাবে? না, কখনোই আমরা ইউজ করবো না। তাহলে এইভাবে যদি আমার দরকার হয়, প্রয়োজন হলে আমরা কি ক্লাস ডিক্লেয়ার করে নেব, তখন আমরা কি আইডি ডিক্লেয়ার করবো না, তখন আমরা কি ডিক্লেয়ার করবো ক্লাস, কারণ ক্লাসকে আমরা রিইউজেবল করতে পারবো। এখানে এরর দিচ্ছে না, তার মানে আমি কি এটা আমি এভাবে ইউজ করবো না, আইডি সবসময় কি ইউনিক করবো আমরা। কি কথাটা বুঝতে পারছি? আমার সিলেক্ট সিএসএস এর কি সিনট্যাক্সটা কি এটা দেখছি, এরপরে কয়ভাবে আমরা অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা জানছি, এরপরে হচ্ছে আইডি সিলেক্ট কিভাবে করতে হয়, ক্লাস সিলেক্টর কিভাবে সিলেক্ট করতে হয়, এগুলো দেখলাম। ওকে, তাহলে আমরা কি কি জানলাম? সিলেক্টর কিভাবে এইচটিএমএল কে সিলেক্ট করতে হয় এটা জানছি, কয়ভাবে অ্যাপ্লাই করতে পারি, 3 ভাবে, একটা হচ্ছে কি ইনলাইন, ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে আমরা 3 ভাবে অ্যাপ্লাই করতে পারি, আমরা কোনটা ইউজ করব আমাদের এই কোর্সের মধ্যে, বা আমরা যখন কাজ করব তখন কোনটা ইউজ করব? আমরা সব সময় দুইটা, একটা ইউজ করব, সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ইনলাইন আপনারা দেখছেন ভুলে যান, ইন্টারনাল সিএসএস কিভাবে অ্যাপ্লাই করে দেখছেন ভুলে যান, জাস্ট খালি জেনে রাখেন যে এভাবে করা যায়। আমরা তাহলে কিভাবে ইউজ করব? সব সময় হচ্ছে কি এক্সটার্নাল সিএসএস ইউজ করব। যদি আমাদের প্রয়োজন হয় সিএসএস ইনস্টল করার, আমরা কি ইউজ করব? এক্সটার্নাল সিএসএস। আচ্ছা, এতটুকু যদি আপনারা বুঝে থাকেন, যারা এতটুকু বুঝতে পারছেন আজকে ক্লাসটা, এতটুকু যদি আপনারা পারেন, আপনাদের সিএসএস শেষ। কত ইজি না? সিএসএস শেষ। এখন শুধু হচ্ছে কাজ হচ্ছে আপনাকে প্রপার্টি গুলো জানতে হবে, আর এর ভ্যালু গুলো কিভাবে অ্যাড করা যায় এটা জানতে হবে। তাহলে হচ্ছে যত প্রপার্টি আপনি মানে যত ভালো মনে রাখতে পারবেন, তত ভালো ডিজাইন করতে পারবেন। সহজ কথা, আমাদের সিএসএস এর সিলেক্টরের বাইরে তেমন কিছু নেই, এখন আছে কি শুধু কি প্রপার্টি। এখন কোন কাজের জন্য কি প্রপার্টি ইউজ করবে এতটুকু জানবো, জেনে আমরা হচ্ছে কি ফার্স্ট, তাহলে হচ্ছে যত কিছু আপনি মনে রাখতে পারবেন, যতগুলো প্রপার্টি যতগুলো ভ্যালু আপনি মনে রাখতে পারবেন, তত তাড়াতাড়ি কি আপনি ডিজাইনও করতে পারবেন। এরপরে হচ্ছে যে তত সুন্দর আপনি ডিজাইন করতে পারবেন। আর যদি এখানে আর কোনো কিছুই নেই, আমরা যে এলিমেন্টটা সিলেক্ট করবো ওটাকে সিলেক্ট করবো আর প্রপার্টি গুলো লিখবো, এতটুকুই হচ্ছে সিএসএস। কি সহজ না সিএসএস অনেক? ফার্স্টে একটু খেয়াল করেন, সবাই একটু মনোযোগ দেন, যেহেতু সবারই এটা করা লাগবে, একটু মনোযোগ দিয়ে দেখেন। প্রথমে আমার কি আছে, একটা ইমেজ, আরেকটা হচ্ছে এই সাইডে কিছু টেক্সট, এটা কয়টা কলামে আছে? 2টা কলাম। তাহলে আমি যদি এইটাকে একটা টেবিল ধরে নেই, কোনো সমস্যা আছে? একটা টেবিলের মধ্যে তাহলে আমার কলাম হবে কয়টা? 2টা, তাই তো? চলেন আমরা একটা টেবিল তৈরি করে ফেলি, এই যে এটার মধ্যে করতেছিলাম না, এগুলো এটার ভিতরে ডিলিট রিমুভ করে দিয়ে এটার ভিতরেই করে ফেলি আমরা আজকে। আচ্ছা, আরেকটা ফাইলই তৈরি করি, ধরেন আমার একটা এইচটিএমএল তৈরি করি।
cv.html। আচ্ছা, কথা বললেন না, দেখেন তাহলে করতে পারবেন। আমি প্রথমে হচ্ছে যে বেসিক স্ট্রাকচার আমরা নিয়ে নিলাম, এটাকে আমরা করে দিচ্ছি কি রিজিউমি বা সিভি। এখন প্রথমে আমার কি আছে দেখেন তো, দুইটা কলাম আছে তাই না? তাহলে এতটুকু আমি একটা আলাদা ধরতে পারি তো, তাই নাকি? এতটুকু হচ্ছে কি আমি আলাদা ভাগ করে নিলাম, এটা আমার একটা কি টেবিল ধরলাম। এখন এই টেবিলের মধ্যে আমার কলাম আছে কয়টা? দুইটা। তাহলে যদি কলাম দুইটা থাকে তাহলে আমার টিডি কয়টা হবে? তাহলে এখানে আমার রো কয়টা আছে দেখেন তো, একটাই তো রো তাই না? আর টিডি তাহলে ডাটা কলাম আছে কয়টা? দুইটা। তার মানে টিডি হবে কয়টা? দুইটা। সিম্পল। তাহলে আমি একটা টেবিল নেব। এখন এই টেবিলের ভিতরে আমাকে রো তৈরি করতে হবে কয়টা? একটা। মানে প্রথমে একটা রোই তো আছে তাই না? তাহলে এখানে আমি রো টি আর নেব হচ্ছে কয়টা? একটা। আর এখানে কলাম আছে আমার কয়টা? তাহলে টিডি আমি নেব কয়টা? দুইটা। দেখেন আমার কাজ কিন্তু শেষ। আপনারা যেটা নিয়ে এতক্ষণ ভয় পাচ্ছিলেন ওটাই শেষ। আমার টেবিল রো আছে একটা, কলাম আছে কয়টা? দুইটা। তাহলে টিডি আমি নিয়েছি কয়টা? দুইটা। এখন প্রথম টিডি তে কি আছে দেখেন তো, প্রথম যদি কলামটা আমি ধরি এটার মধ্যে কি আছে? ইমেজ। তাহলে প্রথম যে টিডি আছে এটার ভিতরে আমি একটা কি ইমেজ নিয়ে নেব। এখন ইমেজ আমরা একটা ডাউনলোড করে নেই। ধরেন একটা যদি বুঝতে পারেন আপনি কনসেপ্টটা, বাকিগুলোও করতে পারবেন। ছবি আমি এটা সেভ করে নিলাম। দেখেন এক কথা বললেন না, বোঝেন আগে জিনিসগুলো। আচ্ছা, প্রথমটা এখানে আমার এসআরসির ভিতরে আমার ছবি আছে কি ডাউনলোড ডট জেপিজি, এটা আমি দিয়ে দিলাম। অল্টারনেটিভে আমরা লিখে দিলাম হচ্ছে কি ইমেজ একটা লিখে রাখো, সমস্যা নেই। এর পরের কলামে আমার কি কি আছে দেখেন তো। রিজিউমে আমরা যদি দেখি পরের কলামে কি আছে, হেডিং আছে, টেক্সট আছে। এগুলো লিখতে আপনাদের কোনো সমস্যা আছে? এগুলো লিখতে তার সমস্যা নেই। তাহলে এর ভিতরে এসে জাস্ট আমি লিখে দিচ্ছি হেডিং। এরপরে ধরেন কি আছে, প্যারাগ্রাফ আছে কিছু, একটা পি ট্যাগ আমরা নিলাম। এখন এতটুকু সেভ করে আমরা যদি এটাকে ওপেন করে নেই একটু ব্রাউজারে, দেখি এটা কিরকম আসে। cv.html দেখেন তো হয়েছে কিনা। দুই কলামে হয়েছে। এখন আসেন, এটা একটু উইথ আপনি কম বেশি করতে যাচ্ছেন, এটা একটু বাড়াই দিতে যাচ্ছেন, এটাকে একটু কি কমাই দিতে যাচ্ছেন। দিতে পারবেন না? ধরেন এই যে টেবিল আছে, আমি টেবিলের উইথ দিলাম হচ্ছে কি পুরো টেবিলটা আমার আছে উইথ। আমি এটার উইথ দিচ্ছি 60%। তার মানে আমার ভিউপোর্ট যতটুকু আছে এতটুকুর 60% নেবে। দেখেন তো 60% নিচে। এখন এটাকে আমি হচ্ছে কি বড় ছোট করতে পারেন আপনারা। ধরেন এই যে টিডি আছে এটাকে আমি একটু কি বড় করব, এটাকে একটু ছোট করব, তাহলে উইথ দিয়ে আপনি করতে পারবেন না? ধরেন এই যে টিডি আছে ইমেজ, এটাকে আমি দিলাম উইথ, এটা পাবে হচ্ছে কি 25%। আর বাকিটুকু বাকিটা হচ্ছে কি 75% পাবে কোনটা? পরেরটা। এই যে পরের যে টিডি আছে আমার হেডিং যেগুলো আছে এগুলো এটা পাবে কত? আপনার ছুটি যান। তাহলে এটা হচ্ছে আমাদের টেবিলের উইথ, আমি দিলাম 25%। এটা 25% দিচ্ছি, তাহলে এটা কত পাবে আমার? 75। তাহলে এটা আমি ভাগ করে দিচ্ছি দুইটার মধ্যে, 75। সেভ করো। আউটপুটে গিয়ে আমি রিফ্রেশ দিই। দেখেন এখন এটা পাচ্ছে না এরকম, ইমেজটা একটু বড় হয়ে যাচ্ছে। তাহলে ইমেজটাকে আমরা উইথ দেই কত হচ্ছে কি 100%। 100% দিলাম কারণ এটার উইথ এই যে টিডি আছে এটার উইথ দিছি আমি কত? 25। এই যে 25% আছে এই 25%টা ইমেজটাকে কি 100%। 25%টা ইমেজের জন্য কি 100%, যেহেতু এর ভিতরে আছে। ধরেন আপনার বাপের সম্পত্তি আছে 1 বিঘা বা 1 একর, আপনি কতগুলো পাবেন? 1 একরই তো পাবেন না, 2 একর পাবেন? পসিবল না। তার মানে এটা ওর বাপ মানে ওর প্যারেন্ট, তাই না? ওর 125% মানে ওর জন্য কি 100%। এই কথাটা বোঝাইতে পারছি? সেভ করো।
এখন যদি আউটপুটে গিয়ে আমরা রিফ্রেশ করি হয়তো কিছুটা চেঞ্জ দেখতে পারবো। এই তাহলে এটা 25% নিচে, আর এটা কতটুকু আছে, 75%। এতটুকুই হচ্ছে সিভি। এরপরে আসেন কি আছে দেখেন তো, কালার টালার করার জন্য আমরা কালকে ক্লাস করবো সিএসএস এর, এগুলো দিয়ে আপনি কি কালার টালার করতে পারবেন। এর পরেরটা যদি আসি, এখানেও দেখেন একটা কি এইচআর আছে। এইচআর মানে একটা কি লাইন আছে, তাই না? লাইন আপনি একটা এইচআর দিয়ে দেন। এই যে টেবিলটা আছে এটার তো কাজ শেষ আমাদের। এর নিচে এসে আমি হচ্ছে কি একটা এইচআর দিয়ে দিচ্ছি, হয়ে গেল। এর পরেরটা আসেন, আমি যদি এটাকে আর একটা টেবিল ধরি, দেখেন এটা আমার কাজ শেষ, শেষ না? এখন এতটুকু কি আমি আরেকটা টেবিল ধরতে পারি না? আরেকটা টেবিল যদি ধরি তাহলে দেখেন এখানেও আমার সেম, এটা একটা কলাম, এটা একটা কলাম, পুরোটা আমার একটা কি টেবিল, এটা একটা কলাম, এটা একটা কলাম। তাহলে সেম ভাবে আমি আরেকটা টেবিল নেব, এই টেবিলের পরে টেবিলের ভিতরে, তাহলে এখানে আমাকে একটা রো কয়টা আছে আমার একটা, তাহলে কলাম আছে কয়টা, দুইটা, তাহলে টিডি আমি নেব কয়টা, দুইটা। কলাম যে কয়টা হবে আমার, রো টিডি মানে ডাটা হবে আমার কি ওই কয়টা, টিডি, তাহলে দুইটা নিলাম। এখন সেম দেখেন, আপনি যদি প্রথম যে সাইডে যেগুলো আছে এগুলো যদি প্রথমটার মধ্যে দিয়ে দেন, পরেরটা যদি পরেরটার মধ্যে দিয়ে দেন, হয়ে যাচ্ছে না? আর কোনো সমস্যা আছে? আচ্ছা, এটাই, আপনি যদি টেবিলটা বুঝে থাকেন তাহলে টেবিল দিয়ে এইভাবে আমরা যেগুলো দেখছি এগুলোই থাকবে, খুব কঠিন কিছু না রিজুমি। আচ্ছা, আরেকটার কথা বলেছিলেন যে এটা তো সহজ, আরেকটা আমরা দেখি। আচ্ছা, যিনি বলছিলেন তার কথা বলতেছি, এখান থেকে কোনটা দেখাবো বলেন?